আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। অগোছালো বসা, আমি যেটা মোটিভেশন পাই না অগোছালো বসলে। আমার সিটগুলো ঠিকঠাক করে বসলে ভালো হয়। এই যে আব্দুল্লাহ, একটু সামনে আসো। ওই ভাই সামনে চলে আসে আর কি। আগে শৃঙ্খলা পরে ব্যবসা, আর আগে ব্যবসা করে পড়া শৃঙ্খলা যদি করতে চান, দেখুন সব এলোমেলো হয়ে গেছে। আপনার এক একজন মেহমান এক এক দিক থেকে আপনাকে ফোন দিয়ে সাথে বিরক্ত করতেছে, কারণ শৃঙ্খলা নাই তো, কাগজপত্র ঠিক নাই, আপনি তার ইউজারটা সঠিকভাবে তৈরি করেন নাই। তখন লেজে গোবরে অবস্থা হয়ে আপনার ব্যবসাটাই ভালো লাগবে না, বিরক্তিকর মনে হয়। বাসায় যেয়ে দেখবে শান্তি নেই, ঘরে এসে শান্তি থাকবে না, অফিসেও শান্তি পাবে না। এটা শৃঙ্খলাটা আগে, শিক্ষাটা পরে, ব্যবসা পরে। এজন্য আমরা এই কাজটা সামনের দিক থেকে করবো। যখনই বসবো মাঝখানে ফাঁকা রাখবো না, জায়গাগুলো সুন্দর করে দেবো। ভাইয়ের আগে কি আরেকটা সিট খালি না? ভাই মেমন আছে? আচ্ছা, তো আপনারা সবাই ভালো আছেন শুনে আমার সত্যিই ভালো লাগছে। আর ভালো তো না থাকার কোনো কারণ নাই। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর না? তারপর আবার জুমার দিন, নিঃসন্দেহে অনেক ভালো লাগার একটা ব্যাপার। তা আমরা শুরু করব। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান মিয়াজি আপনাদের সাথে আছি। পরবর্তীতে প্রায় 40 মিনিটের মতো থাকবো। আপনারা দয়া করে এই সময়টাতে যদি আমাকে কষ্ট না দেয়, সেটা হচ্ছে এইভাবে, এই যে আমার প্রিয় ভাই লাইভ করতেছে, দয়া না করে এই মুহূর্তে আপনি লাইভ করতে যাবেন না। ভিডিও আমার করা আছে, আপনি নিতে পারবেন। হ্যাঁ, মোবাইল গুলো বন্ধ রাখা। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনি সাইড টকটা করবেন না, পাশে কথা বলবেন না, তাহলে পরিবেশটা সুন্দর লাগবে। তো শুরুতেই আপনাদেরকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। এখন শরৎকাল চলছে, তাই না? আকাশে সুন্দর মেঘের ফেলা, আর জমিনে খুব চমৎকার করে ফুটে আছে এক ঝাঁক সাদা কাশফুল। আপনাদেরকে কাশফুল দিয়ে আসতে হবে। আমরা বলছিলাম যে কোনো কাজ শুরু করার পূর্বে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করলে সেখানে একটা বারাকা থাকে। এটাকে বিশ্বাস করেন? যেহেতু আমরা ইমানদার মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিবেন। আমরা সবাই করি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার ওয়া আফতা, দুটো শব্দ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি কাজ যেটা আল্লাহর নাম নিয়ে শুরু হয় না, সেই কাজটা লেসকাটা টিকটিকির মতো হয়ে যায়। আচ্ছা, লেসকা টিকটিক দেখছেন? দেখতে খুব বিশ্রী লাগে না? এরকম ওই কাজটা অপূর্ণাঙ্গ থাকে, একেবারে সুন্দর হয় না। এই জন্য আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুমপ্লাস মার্কেটিং সিস্টেমটা নিয়ে। কি নিয়ে? জুমপ্লাস মার্কেটিং সিস্টেম। জুমপ্লাস কি স্টাইলে বিজনেস করে, জাস্ট এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা তার আগে একটু একটা বিষয় একটু দেখে নিই যে আজকের বাংলাদেশ, আমরা যে দেশে এখন বসবাস করি, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ এক নম্বরে, জানেন তো আপনারা? আচ্ছা, এই বাংলাদেশে এখন গভর্নমেন্টের হিসাব মতে প্রায় 13 কোটি মানুষ আপনার ইন্টারনেট ব্যবহার করে, আর এখন 18 কোটি অ্যান্ড্রয়েড সেট দেশে আছে। অনেকে এটা বিশ্বাস করতে চায় না, আসলে সত্য। বরং আমার জানা মতে তার চেয়ে বেশি আছে, যেগুলো এখনো বিক্রি হয় না, এনে গোডাউন করে রাখছে। কিন্তু ব্যবহার 18 কোটির উপরে আছে। 13 কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। এরপরে বলা যায় প্রায় 35% মানুষ এখন অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করে। আচ্ছা, এই সংখ্যাটা কি আগামী দিনে বাড়বে নাকি কমে যাবে? বাড়বে। কোনো সন্দেহ আছে? বরং যার এখন মোবাইল সেট একটা আছে, উনি পারলে আর দুইটা কিনবেন ভবিষ্যতে, তাই না? যার স্যামসাং ছিল উনি আইফোনের দিকে মুখ করার চেষ্টা করতেছেন, যার নরমাল সেট ছিল উনি স্যামসাং এর দিকে যাওয়ার চেষ্টা করতেছেন। তার মানে এটা আগামী দিনে বাড়বে। তাহলে যেহেতু বাড়বে, কেউ না কেউ এই জগতে কিছু একটা করবে। আরেকটু যদি আমরা দেখি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এখন সেটা কি? তাই না? যদি না থাকে, রোহিঙ্গার কিছু অধিকার আছে, আপনার সেটাও থাকবে না। ব্যাপারটা এরকম না? এরপরে দেখেন, আমি যদি বলি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা এখন লাগে, এবছর যারা এই অনার্স লেভেলে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন, তারা টের পাইছেন যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা না থাকলে কতটা বিড়ম্বনার শিকার হতে হয়। এরপর আপনি যদি দেখেন যে একাডেমিক যত সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, যত কাগজপত্র এখন দেখেন যেগুলো ডকুমেন্ট হিসেবে ব্যবহার হয়, এই সবগুলো কাগজপত্র এখন ভেরিফিকেশনটা অফলাইনে কিন্তু এখন হয়। ফিজিক্যাল কপিটা আপনার যতই সুন্দর হোক, বিশ্বাস করা যাচ্ছে না।
যদি না অনলাইন প্ল্যাটফর্মের সঠিকভাবে না থাকে। ব্যাপারটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, এইভাবে আপনি যদি সামনে আরো আগান, দেখবেন দেশে তো ব্যাংক আছে, বীমা আছে, কমার্শিয়াল স্পেস আছে। এরপরে এদের প্রত্যেকেরই যত ফিজিক্যাল কোনো সাইট যদি থেকে থাকে, তার সাথে যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম না থাকে, আমরা ওই জায়গাটাকে ব্যবহার করতে চাই নাকি? আসলে চাই না। আপনি হসপিটাল সেবা নেবেন, প্রতিবার যতবার যাবেন ততবার নতুন করে তথ্য দেওয়াটাকে আপনি যদি এখন সমীচীন মনে করেন, বলে যে মোবাইল নাম্বারে ক্লিক করলে তো আমার সব তথ্য চলে আসার কথা, যদি ওই হসপিটাল কর্তৃপক্ষ সংরক্ষণ না করে আপনি বলেন যে না এটা হবে না, ভালো লাগে না, তো এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা আগামী দিনে আরো সুন্দর হবে। এই বিষয়টাকে উপলব্ধি করে দেখেন বর্তমানে বাংলাদেশে দারাজ ব্যবসা করে যাচ্ছে, আপনারা কি জানেন? আচ্ছা, এবং ব্যবসা করে যাচ্ছে রকমারি, ফুডপান্ডা, চাল ডাল, এরপর আছে উবার, পাঠাও, সহজ, রেডেক্স, পেপার প্লে, অনেকগুলো প্রতিষ্ঠান এই 35% মানুষকে নিয়ে স্বপ্ন দেখে ব্যবসা করে যাচ্ছে। আপনার আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে, আমরা কি দেখতে পাই? মাঝে মাঝে দেখি পিছনে বিরাট একটা ব্যাগ, তাই না? ফুটপাত আর গোলাপি একটা ব্যাগ থাকে, আবার পাঠাওয়ার একটা ব্যাগ থাকে সবুজ, এক একজন এক এক ধরনের থাকে, নিয়ে ঘুরতেছে। তো যেহেতু এই প্ল্যাটফর্মটা আগামী রাষ্ট্রপে এরা বিষয়টা উপলব্ধি করে ব্যবসা করতেছে, আমরা দেখলাম যে আমরা এই জগতে ব্যবসা করবো, এটা আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন করতে যে আমরা একটা প্রতিষ্ঠান সর্বদা দাঁড় করাতে চেষ্টা করি। যখন প্রতিষ্ঠান দাঁড় করার স্বপ্ন দেখি, তখন আমরা দেখি এই জগতে সমস্যার কোনো শেষ নেই, একটার পর একটা সমস্যা। আপনারা দেখবেন আমার সাথে কথাগুলো আপনাদের হয়তো মিলবে। প্রথমত সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তাই না? দেখুন আপনার মেসেঞ্জারে এক একটার পর একটা মেসেজ আসে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে অ্যাড দিচ্ছে। তারপরে আপনার ইউটিউব খুললে ওদেরটা আগে দেখতে হয়, তারপরে আপনি যা শোনা সেটা শুনতে হয়। ওয়াজ শুনবেন, তার আগে কি শুনতে হয়? আওয়াজ। ব্যাপারটা এরকম না? ইভেন কোরআন তেলাওয়াতের আগে এমন আওয়াজ আসে যে কোরআন তেলাওয়াতের মুডটাই কি করে দেয়, নষ্ট করে দেয়। ব্যাপারটা এমন হয়তো এইভাবে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের সকল ইনফরমেশন থাকে। 2 নম্বরে এখানে একটু বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো বেজ আমরা দেখতে পাই না, তাই না? যেমন আজকে যদি আমি আমার ফেসবুক পেজটাকে বা আইডিটাকে লগ আউট করে রাখি, আপনি আমার হাজারো চেষ্টা করুন খুঁজে পাবেন না, পাবেন? রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন, আমি অ্যাকসেপ্ট না করলে আপনার কোনো ক্যাপাসিটি নাকি অ্যাকসেপ্ট করার। এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে যদি কোনো ব্যক্তি সেবা নিতে চায় অনলাইন প্ল্যাটফর্মে, আপনি দেখবেন এখন নেওয়াটাও কিন্তু প্রয়োজন, তাহলে তাকে প্রায় 40 থেকে 50টা অ্যাপস ডাউনলোড করতে হয়। ফর এক্সাম্পল, এখন তো বিকাশ ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা খুবই কম। বিকাশ এখন 7 কোটি পরিবারের প্রতিষ্ঠান, মানে 7 কোটি ইন্ডিভিজুয়ালি কাস্টমার বিকাশের আছে, আবার কোনো কোনো ব্যক্তি তার বেশিও থাকতে পারে। তো এরপরে আপনি দেখেন নগদ লাগে একটা, বিকাশ, রকেট, এমকে, শিওর কিস, এরপরে ফুডপান্ডা ব্যবহার করে সংখ্যা এখন খুব কম, চাল ডাল, কতগুলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা একটা করে আলাদা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। এখান থেকে প্রবলেম যেটা হয়, এই জায়গাটাতে প্রথমত আমাদের মোবাইলে কি এত স্পেস থাকে? আসলে থাকে না। যদিও থাকে, এতগুলো অ্যাপস ডাউনলোড করে মোবাইলটা হ্যাং হয়ে যায়, এটা স্লো মোশনে কাজ করে। এরপর আমরা তো ইউজার আইডি মনে রাখতে পারি না, পাসওয়ার্ড ভুলে যাই। আমি তো মজা করে বলি, আমার স্ত্রীর নাম্বার আমার অনেক সময় মনে থাকে না, মানে আপনাদেরটা মনে থাকতে পারে। এই ঝামেলার কারণে এখানে একটা মানুষ বিড়ম্বনার শিকার হয়। এরপর তৃতীয়ত যে প্রবলেমটা আমরা ফেস করি, দেখবেন পিকচারটা অনেক সুন্দর করে দেখায়, খুব চমৎকার পিকচার দেয়, কিন্তু ফিজিক্যালি যখন আপনি এটা হাতে নেন তখন আর কিন্তু সুন্দর থাকে না। ব্যাপারটা এমন নয়? আচ্ছা, এরপর দেখবেন আপনি সবার প্রোডাক্ট সেল একটাই, সেটা কি এক্সক্লুসিভ প্রোডাক্ট, মানে এত গুরুত্বপূর্ণ পণ্য যেটা আপনার খুব বেশি প্রয়োজন, কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্টের দামটা কিন্তু হাই রাখে, অনেক বেশি দাম রাখে। যেহেতু এক্সক্লুসিভ প্রোডাক্ট, বাজারে পাশের দোকান আপনি জাজ করবেন, এটা কি মিলাবেন, এটা এই ধরনের কোনো সুযোগ থাকে? এই জন্য দেখবেন অনলাইনে যারা আমরা কেনাকাটা করি, তারা কেউ কারো কাছে বলি না যে এটা অনলাইন থেকে নিয়েছি, চুপচাপ থাকে। কারণ ঠকলাম না জিতলাম, কে কোন মন্তব্য করে, তখন আমি আনহেজিটেটেড কন্ডিশনের মধ্যে পড়ে যাবো, তাই না? এরপর আরো যে প্রবলেমটা আমরা এখানে ফেস করি, দেখেন 30 দিন, কখনো 3 দিনে ডেলিভারি দেওয়ার কথা বলে, ঢাকার বাহিরে মানে 3 দিন। ইভেন আমার মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা ড্যামরা কি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাহিরে? অনলাইন প্ল্যাটফর্ম সবাই জানে ড্যামরা ঢাকার বাহিরে, অদ্যবধি আমি পাইনি। ওরা বলে যে ড্যামরা যদি অর্ডার কোথায় হবে, ড্যামরা লিখলেই বলে যে ঢাকার বাহিরে, দ্বিগুণ ওদের কষ্টে নিয়ে যায়। অথচ ড্যামরা ঢাকার পুরাতন একটা শহর এরিয়ার মধ্যে একটা এরিয়া, তাই না? কিন্তু ওরা এটাকে ঢাকার মধ্যে কাউন্ট করে না। এই জায়গায়ও তারা 3 দিন সময় নেয়, কখনো কখনো 30 দিনও যায়, কখনো 300 দিন পার করে তারপরে প্রোডাক্টটা ডেলিভারি হয় না। এই এক্সাম্পল কি আপনাদের আছে? আচ্ছা, আপনাদের না থাকলে আমার আছে।
আমি 300 দিন পার করছি, এখনো প্রোডাক্ট পাই নাই, আমি অপেক্ষায় আছি, দেখি এবার 3000 দিন পুরে কিনা, আর জানি না এতদিন বাঁচবো কিনা। এরপর আরো যে সমস্যা দেখবেন, এরা প্রত্যেকেই প্রোডাক্টটা সেল দেওয়ার জন্য কাস্টমারকে যে আকর্ষণ করে, এই আকর্ষণটা সিজনাল বিভিন্ন অফার দেয়, আর এই অফার গুলো হয় নেগেটিভ শব্দ দিয়ে। যেমন কখনো দেখবেন সাইক্লোন অফার দেয়, কখনো টর্নেডো, কখনো ভূমিকম্প, কখনো ধামাকা, কখনো আনবিলিভেবল অফার। ঠিক না? ব্যাপারটা এরকম না? এখন আবার নতুন করে আরেকটা শব্দ, ঝড়ো অফার। পত্রিকা দেখলাম যে ঝড়ো অফার, এই শব্দটা আগে ব্যবহার করতেন, এখন করে। এইরকম নেগেটিভ শব্দগুলো ব্যবহার করে ওরা কাস্টমারদেরকে টানার চেষ্টা করে, কাছে টানার বা প্রোডাক্ট বিক্রি করার জন্য। আচ্ছা, এই শব্দগুলোকে আপনারা কেউ কি পজিটিভলি নেন? সত্যি করে বলবেন, নেন নাকি? কুকুর এবং শিয়াল, চালাক আর বুদ্ধিমান। শিয়াল কিন্তু কেউ কোনদিন পালন করে না, লালন পালন করে না, ইল্লা মাশাআল্লাহ, এক্সাম্পল নাই, কিন্তু এক্সেপশনাল দুই একটা ঘটনা আছে, শিয়াল লালন পালন করে। কিন্তু কুকুর লালন পালন করে এই সংখ্যাটাই বেশি, কারণ কুকুর বিশ্বস্ত আর শিয়াল চালাক। চালাক মানে নেগেটিভ শব্দ যদি কেউ পালন করে, ব্যাপারটা এমন নয়। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা যে বিষয়টা দেখতে পাই, এই প্রবলেমগুলো যদি আমরা মোকাবেলা করে, ওভারকাম করে, সমস্যাটাকে যদি কাজে লাগাতে পারি, এই সম্ভাবনা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরাও এখানে ভালো কিছু করতে পারবো। এই চিন্তা থেকেই আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করে এলাম। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জুমপ্রাস লিমিটেড, যেখানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে সকল সমস্যাগুলো যেটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই, এটা আমরা এখানে থাকতে দেব না। তাহলে আমরা কি করবো, সেভাবে একটা বিষয় আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইরকম, এই প্রতিষ্ঠানটা যখন আমরা দাঁড় করাই, সেটা হচ্ছে 2019-এর 12 তারিখে জুন মাসের বাংলাদেশ সরকারের 1994 সালে যে কোম্পানি আইন আছে, সেই কোম্পানি আইন অনুযায়ী ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ থেকে লাইসেন্স করে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করি। সেক্ষেত্রে আমরা যখন ব্যবসা করার সিদ্ধান্ত নেই, গভর্নমেন্টের কাছে আবেদন করি, তখন আমরা 19 ধরনের ব্যবসার অনুমতি পাই। এই 19 ধরনের ব্যবসাটাকে আমরা আবার 11টা প্ল্যানে সাজিয়ে বাংলাদেশ সরকারের 5টা আইনকে ফলো করে, এর সাথে মিলিয়ে 5টা স্লোগানকে ঠিক করে আমরা আমাদের ব্যবসা করার সিদ্ধান্ত নিই। তার মানে আমি কথাটা এইভাবেই বলি, রাস্তা কোন দিকে যাবে সেটা আমরা আগে ঠিক করে নিয়েছি, আমার সবকিছু আগে সেট করে আমরা হাতে নেমেছি। অর্থাৎ বিষয়টা এমন নয় যে আগে কাজ করা শুরু করি, ওই যে আগে শৃঙ্খলা পরে শিক্ষা, ব্যাপারটা এমন করে আগে শিখি পরে শৃঙ্খলা করি, এমনটা করিনি আমরা। এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা আমাদের পথ চলা শুরু করি। এখন এই ক্ষেত্রে আমরা কি স্বপ্ন দেখছি, যেহেতু সরকার আমাদেরকে যে ব্যবসা করার মধ্যে আমরা 11টা প্ল্যানে সাজিয়েছি, সেই স্বপ্নগুলো ছিল আমাদের এরকম। প্রথমত বলছে আমরা ই-কমার্স বেস মার্কেটিং করবো, অর্থাৎ যেহেতু অনলাইন ভিত্তিক সেবাটা বাড়তেছে, আগামী দিনে আরো বাড়বে, কেউ না কেউ ব্যবসা করবে, আমরা এই প্ল্যাটফর্মে ব্যবসা করবো, এই জন্য আমরা ই-কমার্স বেসড ব্যবসা করবো, এই জন্য এই মার্কেটিং আমরা হাতে নিয়েছি। 2 নম্বরে, এখন ইন্টারনেটের ব্যবহার বাড়তেছে না কমতেছে? কিন্তু এর নেগেটিভ সাইড পজিটিভ সাইড নিয়ে মানুষের কোনো ধারণাই নাই, রাইট? কোথায় সাবস্ক্রাইব করলে কোন বিপদে পড়বে, এই ব্যাপারে মানুষের কিন্তু ধারণা খুবই কম। এজন্য আমরা বলছি আইসিটি নিয়ে আমরা কাজ করব, মানুষকে ইন্টারনেটের সঠিক দিক আর ভুল দিক দুইটা বিষয় দেখিয়ে তাকে সঠিকটা ব্যবহার করার উদ্বুদ্ধ করব। এরপর আমরা যে বিষয়টাকে কাজে লাগাতে যাচ্ছি, আমরা আইটি লিমিটেড করব, অর্থাৎ সফটওয়্যার বেসড বিজনেস করব। সেটা কিরকম? সেটা হচ্ছে এখনকার মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে গেলে ব্যক্তির উপরে মানুষ বিশ্বাস রাখতে পারতেছে না, আস্থা রাখে না, এজন্য সিসি ক্যামেরা ব্যবহার করে, রাইট? তাই না? আপনি কর্মচারীর প্রতি আস্থা রাখতে পারতেছেন না, এজন্য সিসি ক্যামেরা দিয়ে তারপর আবার বাসায় যে মনিটরিং করতে দেখতে স্ক্রিনে ওর টাকা কোনটা রাখছে, কোনটা টেনে উঠাচ্ছে, ব্যাপারটা এমন না? তার মানে সফটওয়্যারের প্রতি মানুষ একটা মুভ করা শুরু করে দিচ্ছে, তার প্রতিটি প্রতিষ্ঠানে সফটওয়্যার বেস হয়ে যাচ্ছে। এজন্য আমরা সফটওয়্যার ডেভেলপ করব, সেখানে এই নিয়ে আমাদের ব্যবসা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা সুপার শপ করবো, প্রপার্টি নিয়ে কাজ করবো, হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করবো। এটা নিয়ে আমি একটু যদি কথা বলি আপনাদেরকে, আমাদের দেশের মানুষ সংখ্যায় অনেক বেশি, ঘনত্ব বেশি, কিন্তু আবার সাজগুজের টেন্ডেন্সিও কিন্তু খুব বেশি। খাবে কি সেটা ঠিক নাই, কিন্তু সাজাটা আগে সাজতে হবে, রাইট? মানে আমরা অনেক সময় মজা করি যে ফুটাঙ্গিটা আগে লাগবে, কিন্তু ভিতরে কি যাচ্ছে সেটা করে। এদের ক্যান্সার রোগী পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলাদেশে, দুঃখজনক, কারণ এদেশে মানুষের খাদ্যাভ্যাসের কোনো হিসাব নিকাশ নাই। চমৎকার ওই যে বসুন্ধরা সিটি থেকে কেনাকাটা করে নিচে আসা ফুটপাত থেকে উনি চাউমিন খায়, যেখানে বালু আর বালু আস্তর পরে থাকে, এটা কোনো টেনশন তার হয় না, ব্যাপারটা এমন না? তো এরকম ভাবে যেন আমরা বলছি আমরা আগে স্বাস্থ্য নিয়ে কথা বলবো, পরে তার সৌন্দর্য স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। এরপর আমরা সিকিউরিটি নিয়ে কাজ করব, ইভেন্ট ম্যানেজ নিয়ে কাজ করবো, অ্যাগ্রো ফার্মে কাজ করবো, ম্যানুফ্যাকচার করবো, এবং জুমপ্রাস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানের একটা এনজিও প্ল্যাটফর্ম আমরা দাঁড়া করাবো, যেখানে মাইক্রো ক্রেডিট হবে না,
অর্থাৎ ঋণ দেয়া নেওয়া হবে না। বাংলাদেশে এনজিও মানে কি করে? ঋণ দেয়, সুদ দেয়, নাকি? কবরে লাশ চলে গেলে সেখান থেকে তাই না কি করে উঠে টাকা আদায় করা যায়, এই ঘটনা আছে নাকি? নেই, আছে। আমরা এই কাজটা করবো না। এই 11টা প্ল্যান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করবো। এরপরে কোন আইনগুলোকে ফলো করবে 11টা কোম্পানিকে বাস্তবায়ন করার জন্য? সেক্ষেত্রে আমরা বলছি প্রথমত জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2018 সালে, এই আইনটাকে আমরা অনুসরণ করবো। দ্বিতীয়ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, এটাও আমরা অনুসরণ করবো। তৃতীয়ত তথ্য অধিকার আইন 2009, এটাকে আমরা অনুসরণ করবো। চতুর্থত জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 এবং পঞ্চম নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006। এই 5টা আইনকে ফলো করে আমরা ব্যবসা করব সিদ্ধান্ত নিয়েছি। এরপর এর বিপরীতে যে স্লোগানগুলো আমরা ঠিক করেছি সেটা ছিল এরকম: 1 নম্বর, আমরা সবাই সবার জন্য। আমরা সবাই সবার জন্য। 2, পণ্য কিনুন, আয় করুন। স্বাভাবিকভাবে পণ্য কিনলে কি হয়? কিন্তু আমার এখানে পণ্য কিনে আপনি আয় করতে পারবেন। 3 নম্বরে, ঠকবো না, ঠকাবো না। তার মানে আমরা ঠক খাইছি, অনেকবার খেয়েছি। তবে আপনি এখন যে প্ল্যাটফর্মে এসেছেন, এটা পৃথিবীর একেবারে আমি নিঃসংকোচিত্তে আস্থা রেখে বলতে পারি আপনি একটা চমৎকার প্ল্যাটফর্ম এসেছেন যেখানে আপনি অন্তত ঠকবেন না, ইনশাআল্লাহ। এরপরে সাহায্য নয়, প্রতিদিনই কাজ। আপনি আমার কাছে সাহায্য চাইবেন যে অমুক কিছু করে দেন, ওটা করে সেটা কেন, আমি আপনাকে সাহায্য দেবো না, আমি কাজ দেবো। আপনি কতটুকু কাজ করে কতটুকু আয় করে দিতে পারবেন, ডিসিশন ইউর। এরপরে সকল শিশুই আমাদের শিশু, অর্থাৎ আমরা যে একটা এনজিও দাঁড় করাবো, আমরা আপনাকে একটু আগে ইঙ্গিত দিয়েছিলাম, সেখানে আমরা মৌলিকভাবে 2টা বিষয় নিয়ে কাজ করবো। একটা হচ্ছে হিউম্যানিস্টিক ল এন্ড রিলিজিয়াস ল। অর্থাৎ এখনকার এই যে এখানে একটা ফুটপাথ আছে, আপনারা তো ওভারব্রিজ দেখবেন, ওভারব্রিজে এই যে রাস্তার যে ক্রসিংটা দেয়া আছে, দেয়ালটা, ওটাতে আবার এই চিকন যেটা চিপা আছে, এখান দিয়ে মানুষ যাবে বলে আবার এখানে 2 দিকে কাঠ দিয়ে আটকে দিচ্ছে। দেখছেন নাকি আপনারা? আমি কিন্তু দেখি, কয়েকদিন আগে দেখলাম, গতকালকে দেখেছি। এরপরও মানুষ এটার উপরে দিয়ে লাফ দিয়ে তারপর আবার কোথায় যায়? ওই পাশে যায়। উপরে কিন্তু ওভারব্রিজ আছে, এটা ব্যবহার করে না। আচ্ছা, এই যে আপনি যে এই দিক দিয়ে লাফ দিয়ে চলে গেলেন, হয়তো আপনিও যেতে পারেন। আপনি যদি এই অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, আপনি কি জানেন এখানে গাড়ির ড্রাইভার যে আছে বা গাড়ির কর্তৃপক্ষের কোনো লায়াবিলিটি আপনার ব্যাপারে নাই। আপনি মারা গেলে কোনো সমস্যা নেই। কারণ কি? আপনি ওভারব্রিজ রেখে আপনি নিজ দিয়ে যাচ্ছেন, রীতিমতো আপনি নিজেকে নিজে স্বেচ্ছায় হত্যা করেছেন, আত্মহত্যা করেছেন। রাইট না রং? যেখানে আপনার জীবন বাঁচানোর রাস্তা আছে, সেখানে যদি স্বেচ্ছায় উল্টো দিকে যান, তাহলে এই দায়িত্ব কেউ নিবে না। কিন্তু এই যে রাস্তা, আবার যেখানে জেব্রা ক্রসিং নাই, আপনি সেখানটা পার হচ্ছেন। যেখানে এরকম দাগ দেয়া আছে, আপনি এখানে ওভারটেক করতে পারবেন না, আপনি যাচ্ছেন। এই আইনগুলো আমাদের দেশে মানুষ জানে না, ফলে অ্যাক্সিডেন্ট করার পরে ওই কোম্পানি কোনো লায়াবিলিটি নেয় না। ওই ব্যক্তিটি যিনি অ্যাক্সিডেন্ট করছেন, উনি দুঃখে দুঃখে মারা যান, উনি কষ্টের মাঝে থাকেন। আমরা এই মানুষগুলোকে শেখাতে চাই যে রাস্তাটা এইভাবে ব্যবহার করতে হবে। আপনি এইভাবে রাস্তা ব্যবহার করলে অ্যাক্সিডেন্ট যদি হয়েও যায়, আপনি তার একটা ইকোনমিক্যাল সাপোর্ট পাবেন, চিকিৎসা ভাতা পাবেন। এই বিষয়টা শেখাতে চাই আমরা এনজিওর মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা যেটা শিশুদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আজকের শিশু আগামী দিনের কি? কিন্তু আমরা শিশুদের জন্য কোনো বাসযোগ্য পৃথিবী তো রাখতে চাই না। আমার বাসার গাছটা সর্বপ্রথম আমি কেটে সেখানে বিল্ডিং দাঁড় করাচ্ছি। রাইট অর রং? আমি মজা করে দেখলাম যে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ নিয়ে যারা কাজ করে, এই ব্যক্তিগুলো দেখলাম এদের অফিস ফার্ম কেটে করার জন্য বড় বড় অনেকগুলো গাছ ছিল, সব কেটে ফেলছে, কেটে বিল্ডিংটা দাঁড় করেছে। আপনি দেখবেন সেখানে গিয়ে, তার মানে ও নিজেই পরিবেশ ঠিক রাখে না, মানুষ পরিবেশ ঠিক রাখবে কিভাবে, তাই না? এরকম উল্টাপাল্টা একটা দেশে আমরা চলছি। শিশুদের জন্য আমরা কিছু ঠিক রাখতে, আমরা চেষ্টা করতেছি আমার শিশুটাকে আপনি যেমন যত্নকে লালন পালন করেন, আপনার শিশুটাকে আমরা সেবা যত্নের সাথেই গড়ে তুলবো। এদের শিশুদেরকে নিয়ে আমাদের একটা কাজ দিলাম, আমরা স্লোগানটা ঠিক হচ্ছে সকল শিশুই আমাদের শিশু। এই 5টা স্লোগান ঠিক করে আমরা ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা কি বলতে চাচ্ছি কাস্টমারকে? আমরা কাস্টমারকে বলতে চাচ্ছি যে একজন কাস্টমার প্রতিদিন 40 থেকে 50টা প্রোডাক্ট সচরাচর ব্যবহার করে, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত। প্রথমেই শুরু হয় বাথরুম ব্যবহার করা, সেখানে স্যান্ডেল ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, সাবান ব্যবহার করে, ব্রাশ করার আগে, তাই না, টুথপেস্ট ব্যবহার করে। এগুলোকে আপনারা করেন নাকি করেন না? আচ্ছা, এইভাবে এই 40 থেকে 50টা প্রোডাক্ট স্বাভাবিকভাবে আমরা যেটা কোনো কাস্টমার সবসময় সেলারের কাছে যাইতে, মানে দোকানদারের কাছে যেতাম, ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতাম। কিন্তু আজকের পৃথিবীতে সেলারই আপনার কাছে চলে আসে। রাইট অর রং? আপনার কাছে আসে না? এখন কিভাবে আসে? এই যে টুইটারে আসে, মেসেঞ্জারে আসে, হোয়াটসঅ্যাপ আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, সরাসরি ফিজিক্যালি আসুক, এইভাবে চলে আসে। রাইট? তো
তো এই যে প্ল্যাটফর্মটা এখন এটাই জনপ্রিয় হচ্ছে পৃথিবীতে। আজকের পৃথিবীতে 2020 সালে করোনা পরবর্তীতে সমগ্র পৃথিবীতে এভারেজে 45% মানুষ এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। বাংলাদেশে যদিও 30 দেখাচ্ছে, 35, কিন্তু বিশ্বে আরো বেশি। মজার ব্যাপার হচ্ছে গত বছর বাংলাদেশ থেকে প্রায় 4.5 লক্ষ জনশক্তি সৌদি আরব নিয়েছে, যারা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে মানুষকে সেবাটা দিবে, অর্থাৎ হোম ডেলিভারি কাজটা করবে। তার মানে ওরা এখন ঘরে বসে সবকিছু পেতে চাচ্ছে। বুঝে আসছে ব্যাপারটা, সম্ভাবনাটা কত বেশি। তো আমরা বলছি এই মানুষদেরকে যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদেরকে অফলাইনও দিব, অনলাইনে 40 থেকে 50টা প্রোডাক্ট আমরা দিব। সেটা কিভাবে? সেক্ষেত্রে আমরা নিজস্ব ব্যবস্থাপনা 600 সুপারশপ করব, 320 ডেলিভারি স্পট করবো এবং 50,000 প্লাস দোকানকে কর্পোরেট করে নিব। আর এই সবগুলো দোকানকে যদি আমরা ইশপ করে দিই তাহলে কাস্টমার আমাদেরকে অনলাইনেও পাবে, অফলাইনেও পাবে। রাইট অর রং? এই প্ল্যাটফর্ম কাজে লাগে আমরা ব্যবসা করবো। সেক্ষেত্রে কাস্টমারকে আমরা বলছি যে একজন কাস্টমার আমাদের এখানে চাইলে সে যে কোনো পণ্য আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তার মানে A to Z সকল ধরনের প্রোডাক্ট পাবেন। তার মানে আপনি আমাকে একটা প্রশ্ন করতে, ভাই আপনারা কি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত আমাদের এখানে আপনি অল সেবা পাবেন একটা অ্যাপসে। এক অ্যাপসে আপনি সব সেবা নিতে পারবেন। তাহলে আপনাকে বিড়ম্বনার শিকার হতে হবে না, অনেকগুলো অ্যাপস ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। এরপরে উইদিন হাফ আওয়ার, আধা ঘন্টার মধ্যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ডেলিভারি পাবেন এবং আপনি সকল প্রোডাক্ট MRP রেটই পাবেন। তার মানে আমি স্টিকার দিয়ে কোনো রেট বসাবো না। এক্সকিউজ মি, আমার সাথে কি আছেন? কেউ কেউ দেখি এখনই স্বর্গে যাওয়া শুরু করছেন। নামাজ না করে গেলে তো বিপদ। এখন স্বর্গে যায় না, আর গেলে আমাদের জন্য খেতে টেতে কিছু নিয়ে আসেন। যারা ঘুমাচ্ছেন তাদেরকে বলছি, ঠিক আছে? তো এখন MRP রেটে পাবেন। চাইলে আপনি অ্যাড কাট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন, নোট লিখে পারবেন। এরপরে চাইলে ওভার ফোনে কল করে পারবেন যে আমার ডেলিভারি ম্যানকে ফোন করে আমার জন্য এটা নিয়ে আসেন। এরপরে চাইলে আপনি আমাদের যে দোকান আছে কর্পোরেট কিন্তু সেখান থেকে নিজের পছন্দ মতো করে প্রোডাক্ট ধরে ধরে নিতে পারবেন। আচ্ছা, সেবাটা কি তাহলে সুন্দর হলো নাকি খারাপ হলো? আচ্ছা, এরপর এত কিছু পরে আপনি আবার আমাদের এখান থেকে পয়েন্ট পাবেন। কি পাবেন? এখন এক্ষেত্রে আপনাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এইরকম যে আপনি আপনার প্রয়োজন মতো, পছন্দ মতো এবং পরিমাণ মতো আপনি কেনাকাটা করতে পারবেন। আমার কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই পুরাটা, এইটুকু বুঝলে আপনি সব বুঝে যাবেন আমার টোটাল মার্কেটিং এর। তাহলে আপনি আপনার প্রয়োজন মতো, পছন্দ মতো, পরিমাণ মতো কেনাকাটা করতে পারবেন। তাহলে আমি কি আপনাকে চাপ দিয়ে কোনো কেনাকাটা করাচ্ছি? আপনাকে জোর করছি যে এই প্রোডাক্টটা নেয়াই লাগবে, এমন প্রোডাক্ট যেটা একবার ব্যবহার করলে আপনার পুরো শরীরে কোনো রোগ থাকবে না, এমন কোনো চিত্তাকর্ষক কোনো শব্দ নাই। এক্ষেত্রে যেমন আপনি ফর এক্সাম্পল আপনার প্রয়োজন ছিল মিল্ক, চয়েস করছেন ডিপ্লোমা ব্র্যান্ড, কোয়ান্টিটি ছিল আপনার 1 কেজি, আপনি অর্ডার করছেন, আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এখন ডেলিভারি দিলে দুটো বিষয়ের কোনো একটা হতে পারে, হয় আমাদের প্রফিট হবে, না হয় আমাদের হতে পারে না। এই যে এখন এখানে যে আটলান্টিক মহাসাগর হয়েছে, এখানে ডেলিভারি দিয়ে নিশ্চিত লস হবে। যদি একবার উল্টে পড়তে পারি তাহলে গোসল টোসল পুরা সেরে আজকের জন্য একটা অপবিত্র হয়ে যাবে, তাই না? কি সুন্দর পানি, তাই না? রাস্তা দেখো ভালো। এরকম প্রফিট এবং লস, ব্যবসা মানে দুটার কোনো একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা প্রফিট করতে পারি তাহলে আপনি কি পাবেন? পয়েন্টস পাবেন। পয়েন্ট স্বপ্ন, মিনা বাজার, আগুরা, বিগ বাজার, প্রিন্স বাজার, একেস ফার্মা, লাস্ট ফার্মা, তামান্না ফার্মা সবাই দিচ্ছে। আপনারা কি দেখেন? এরপরে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, আবার টেলিটক সবাই এখন পয়েন্ট দিচ্ছে, বিকাশ দিচ্ছে, নগদ দিচ্ছে। আমরাও আপনাকে এরকম পয়েন্ট দিব, আপনি পয়েন্ট পাবেন। এখন এই পয়েন্টকে যদি আপনি কাজে লাগান তাহলে কি ঘটনা করতে পারে দেখেন। সাকসেস, যেমন আপনি অর্ডার করছেন, ডেলিভারি হয়ে গেল, প্রফিট হলো কোম্পানিতে 1 টাকা সমপরিমাণ, তাহলে আপনি কয় পয়েন্ট পাবেন? 1 পয়েন্ট। এইভাবে জাস্ট ফর এক্সাম্পল আমি তো ম্যাটাডোর কলমটার কথাই আপনাকে বলি। একটা ম্যাটাডোর কলম বা কয় টাকা দাম? 5 টাকাই সাধারণত আমরা ব্যবহার করি। 5 টাকার কলমে 1 টাকা কি লাভ করা যায়? অনেক সময় যায়। দোকানদার 80 পয়সা থেকে 1 টাকায় লাভ করে। তাহলে আমরা 1 টাকা লাভ করা মানে আপনি কয় পয়েন্ট পাবেন? এইভাবে কোন প্রোডাক্ট সেল করে 10 টাকা লাভ করে 10 পাবেন, 100 টাকা লাভ করলে আপনি কত পয়েন্ট পাবেন? 100 পয়েন্ট। যদি আমরা 1000 টাকা লাভ করি তাহলে আপনি 1000 পয়েন্টই পাবেন। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমরা যত টাকা প্রফিট করছি আপনি তত পয়েন্ট পাবেন। যখনই আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করে ফেলছেন তখনই আপনি একটা স্থায়ী সুযোগ পাবেন। সেই সুযোগটি হলো আপনি 4 ধাপে আমাদের এখান থেকে 40,000 টাকা বোনাস পাবেন। এখন খেয়াল করেন এই ক্ষেত্রে আপনার কি থাকবে? আপনাকে যে বোনাসটা দেবো দেওয়ার জন্য একটা শৃঙ্খলা থাকা দরকার আছে নাকি নাই? এখানে সবাইকে বোনাস দিয়ে বললাম। এখন ঘটনাটা এমন হবে
আমার এখানে এক একজন এক এক অজুহাত দাঁড় করে বের হওয়ার চেষ্টা করবেন। আমাদের বোনেরা বাবা লেডিস ইজ ফার্স্ট, আমাদেরকে আগে দিন চলে যাই, তাই না? যদি এখানে ইমাম সাহেব কেউ থাকে বলতে আমার তো নামাজ পড়া দেবো, আমার আগে দিন, আমি চলে যাই, শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খল হবে, রাইট? এই জন্য আপনাকে বোনাসটা দেবো আমরা, ঠিক আছে, কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবে। এই সিরিয়াল নাম্বার উপরে বেস করে 4 ধাপে আপনি বোনাসটা পাবেন। এখন কিভাবে পাবেন? পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এরকম। উদাহরণস্বরূপ আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করার সাথে সাথে একটা সিরিয়াল হয়েছে, আমি ধরে নিচ্ছি আপনার সিরিয়াল নাম্বারটা হচ্ছে 500। কত? 500 আপনার সিরিয়াল নাম্বারটা। এখন এই 500 সিরিয়াল নাম্বার যদি আপনার বোনাস পাওয়ার প্রক্রিয়াটা কিরকম হবে, এটা আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট। আপনি এই জায়গাটা নিলে আপনার মনে আর কোনো খটকা থাকবে না। সেক্ষেত্রে আপনার সিরিয়ালের পরে যদি 6 গুণ কাস্টমার 1000 পয়েন্ট সংগ্রহকারী কাস্টমার কোম্পানিতে হয়, কয় গুণ? 6 গুণ। তাহলে আপনি 800 টাকা বোনাস পাবেন প্রথম ধাপ। এরপরে আবার এই 3000 নম্বর সিরিয়ালের পরে যদি 5 গুণ কাস্টমার হয়ে 15000 নম্বর সিরিয়াল কোম্পানিতে তৈরি হয়, তখন আপনি 1500 টাকাই বোনাস পাবেন। তৃতীয়ত 15000 সিরিয়াল নাম্বার পর আবার 4 গুণ কাস্টমার যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ 60000 নম্বর সিরিয়ালদারি কোম্পানিতে হবে, তখন আপনি 3500 পাবেন। এরপর 60000 নম্বর সিরিয়ালের পর আবার 4 গুণ কাস্টমার বৃদ্ধি হয়ে 2,40,000 নম্বর সিরিয়াল কোম্পানিতে তৈরি হয়, তখন আপনি 34,200 টাকা কোম্পানি থেকে পাবেন। এই 4 ধাপে মোট 40,000 টাকা বোনাস পাবেন। এই বোনাস পাওয়ার জন্য আপনার শর্ত কি ছিল? কি ছিল? 1000। এখন এই 1000 পয়েন্ট আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে গ্রোসারি প্রোডাক্ট দিয়ে পারেন, আপনি চাইলে অন্য কোনো কিছু নিয়ে পারেন, আপনার ইচ্ছা মতো। এখানে আমাদের কোনো জোর জবরদস্তি কোনো কিছুই। আচ্ছা, এখন একটু বলেন তো, আপনি যদি 40,000 টাকা বোনাস পান, এটা কি আপনার জন্য খুব খারাপ হয়েছে? ক্ষতি হয়েছে? আপনার কোনো রিস্ক আছে? লায়াবিলিটি, দায়বদ্ধতা নাই। আসেন এরপর, এখন আপনার মাঝে কয়েকটা প্রশ্ন তৈরি হবে, অলরেডি হয়েও গেছে, তাই না? যেমন কিরকম প্রশ্ন হতে পারে আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন জাগবে আপনার, কত টাকার কেনাকাটা 1000 পয়েন্ট পাওয়া যাবে? এটা প্রথম প্রশ্ন আসবে, রাইট? কারণ এখানের সাথে কি জড়িয়ে আছে? বোনাসের একটা সম্পর্ক জড়িয়ে আছে। দ্বিতীয়ত, আবার বোনাস কবে দেবেন? এতদিন আপনি কেনাকাটা করছেন, টাকা পয়সা বোনাস কিছু পান নাই, পয়েন্টও পান নাই, কিন্তু এখন পয়েন্ট হলে 1000 হয়েছে, এখন চিন্তা কবে দিবেন, তারপরে কখন দেবেন, আবার কেন দিবেন, কি করে এত টাকা দেওয়া সম্ভব? এই প্রশ্নগুলো আপনার মনের মাঝে কিন্তু অলরেডি চলে আসছে নাকি আসে নাই? যারা নতুন আসছেন, আচ্ছা আসছে, এখন আসে, আমি উত্তরগুলো দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, কত টাকার কেনাকাটা আপনি 1000 পয়েন্ট পাবেন? এটা নির্ভর করবে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিতে চান। উদাহরণস্বরূপ আমি যদি এটার কথাই বলি, এই যে আমার এই পেন, এটার যদি কথা বলি, এটার দাম 250 থেকে 300 টাকা হবে। 250 বা 300 টাকা এই প্রোডাক্টের দোকানদার অনায়াসে 50 টাকা লাভ করতে পারে। আমি 300 টাকা ধরলে যদি এখানে 50 টাকা লাভ দেয়, তার মানে হচ্ছে আপনি 9000 টাকার কেনাকাটা আপনি 1000 পয়েন্ট পাবেন। ক্লিয়ার ব্যাপারটা? আবার আমি যে মেটাডোর কলমের কথাই বলছি, ওই কলমটার দাম 5 টাকা। একটা কলম যদি লাভ করা যায় 1 টাকা, তার মানে 1000 কলম কিনলে 5000 টাকা দাম হয়, 1000 টাকা প্রফিট করা যায়। তার মানে 5000 টাকার মেটাডোর কলম কিনলে আপনি 1000 পয়েন্ট সংগ্রহ করবেন। এই যে আমাদের শামসুদ্দিন ভাই স্বর্গ থেকে আসছে, খাদ্য টাদের কিছু আনে নাই, চাপতালি দেন ভাইতে এমন ভাবে স্বর্গে গেল যে ধরে রাখার কোনো সুযোগ নেই। ভাই একটু পরে যান, হ্যাঁ। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিতে চান। যদি গ্রোসারি হয়, চাল ডাল তেল চিনি লবণ আদা জিরা ইত্যাদি, তাহলে আপনার প্রায় 10,000 টাকা কেনাকাটা করা লাগবে। প্রায় বেশি হতে পারে, কম হতে পারে। যদি ফুড সাপ্লিমেন্ট হয়, যেমন আমাদের এখন সবার শৌখিন প্রোডাক্ট ব্যবহার করা অভ্যাস হচ্ছে, সরিষার তেল, মধু, ঘি, তাই না? আবার এখন বাদাম, কাজু বাদাম, ওই যে এই সব জাতীয় জিনিস দিতে, তাহলে আপনার প্রায় 4500 টাকা প্রোডাক্ট লাগবে, তাহলে আপনি 1000 পয়েন্ট পাবেন। যদি এটা ন্যাচারাল মেডিসিন হয়, এখনকার মানুষ কিন্তু ন্যাচারাল মেডিসিন থেকে মুভ করতেছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এই ন্যাচারাল মেডিসিন যাতে প্রোডাক্ট হলে সেটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি হয়, বাংলাদেশের স্কয়ার, বেক্সিমকো ফার্মা, তারপরে যে ইবলিসিনা বলেন, তারপর রেনেটা বলেন, হেলথ কেয়ার, এই মানের প্রোডাক্ট যদি হয়, তবুও আপনি 3500 টাকার প্রোডাক্ট কিনলে 1000 পয়েন্ট পেয়ে যাবেন। আবার যদি এটা সিরামিক জাতীয় কোনো আইটেম হয়, ডিনার সেট, তাহলে আপনাকে প্রায় 10,500 টাকার কেনাকাটা করা লাগতে পারে। একটা ডিনার সেট নিলে আপনি 1000 পয়েন্ট পাবেন। আর যদি হার্বাল, বারবাল, ইউনানি, আয়ুর্বেদিক ইত্যাদি হয়, তাহলে আপনি মাত্র 2500 টাকার প্রোডাক্ট 1000 পয়েন্ট পাবেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, 10,000 টাকা 1000 পয়েন্ট, 2500 টাকা 1000 পয়েন্ট, তার মানে কি লাভ? 10,000 টাকার মালে যা লাভ করেছি, 2500 টাকার মালে তাই লাভ করেছি। তার মানে 2500 টাকার প্রোডাক্টে 1000 পয়েন্ট, তার মানে আমরা কয় টাকা প্রফিট করেছি? 1000 টাকা। দেখছেন আমি কয় টাকা লাভ করেছি সেটা স্পষ্ট বোঝা যায়।
ব্যাপারটা এরকম না? আরেকটু মজা করে বলি, যখন দোকানদাররা বলে যে ভাই ও আপনি আসছেন, ধরেন আপনার জন্য দিয়ে দিলাম, বেশি লাভটাপ রাখি নেই, নিয়ে যান, হয় না ঘটনাটা? কিন্তু আসলে যে কত লাভ করছেন আপনি কি ধরতে পারেন? পারেন? কিন্তু দেখেন আমার এখানে আপনি পয়েন্ট দেখি ধরতে পারেন আমি কত টাকা প্রফিট করছি। সিস্টেমটা কি তাহলে সুন্দর হলো না খারাপ হলো? তাই না? তাহলে আমি আর ওই মিথ্যার আশ্রয়টা নিচ্ছি না। আমি বলতে পারি যে আপনি এখানে এত পয়েন্ট পাবেন, তার মানে এত টাকা আমি প্রফিট করে বসে আছি। আচ্ছা আসেন, তাহলে ডিপেন্ড করছে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, তাই না? এখন আপনি দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আপনি কেন এই বোনাসটা দিব, এই ব্যাপারে আপনার মনে একটা খটকা থাকবে যে কেন আপনারা বোনাস দিবেন। বোনাস দেওয়াটা হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে আপনার সাথে আমাদের একটা হৃদ্যতা থাকুক, সারা জীবন গিভ এন্ড টেকের মাঝেই কিন্তু সম্পর্ক ভালো থাকে, নাকি মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি সারা জীবন শুধু খাবেন আর দিবেন না, সম্পর্ক ভালো থাকবে? তাহলে গিভ এন্ড টেক, তাহলে আপনি আমাকে দিয়েছেন, আমি আপনাকে দেব, এটা একটা দিক। দুই নম্বর হচ্ছে ব্যবসাকে ডেভেলপ করা, এটা আমার একটা প্রক্রিয়া। যেমন আপনি দেখেন, আমি একটা এখানে এক্সাম্পল দিয়েছি, সার্ফ এক্সেল সবসময় দেখবেন বোলার কি থাকে, বালতি ফ্রি থাকে। আর যদি আপনি হারপিক কিনে তাহলে তো এই মগটা সব সময় ফ্রি, আবার ব্রাশও ফ্রি দেয়, বাথরুম ঘষার দাঁত ব্রাশের না কিন্তু, তাই না? আবার দেখবেন যে আপনি মিনিট কিমের সাথে সাথে কি দিচ্ছে, এমবি, ওই দেখেন 27 জিবির সাথে আবার এত জিবি এত জিবি এত মিনিট ফ্রি থাকে। এই যে 45 মিনিটের সাথে 3 জিবি ফ্রি, তাই না? আবার এখন তো মজা করে লেখা এটা যে আপনি বিয়ে করলে কি দেয়, ফার্নিচার। মেয়ের বাবার খুব চিন্তা আগামী দিনে এত টাকা ফার্নিচার কিভাবে দিবে, এই জন্য আগেই টাকা জমায় ডিপোজিট করে। আমি দেখি ব্যাপারটা মাঝে মাঝে কথা বলতে, তার মানে এগুলো দিচ্ছে। এইরকম ভাবে আমরা আপনাকে চাচ্ছি একটা হৃদ্যতার মাঝে আটকে রাখতে, আপনি আমার এখান থেকে কেনাকাটা করবেন, আপনি যাতে পরবর্তীতে আবার কেনাকাটা করেন সে ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আপনাকে বোনাস সিস্টেম রাখছে। তো এই কারণে আমরা বোনাসটা দিচ্ছি। এখন বোনাসটা কখন দেব, যখন আমার এই রিকোয়ারমেন্ট, আমার এই চাহিদা পূরণ হবে, দাবি পূরণ হবে। দাবিটা কি ছিল মনে আছে? আপনার 1000 পয়েন্ট হতে এক নম্বরে কত পয়েন্ট, আর 2 নম্বরে কি ছিল 6 গুণ 5 গুণ 4 গুণ 4 গুণ হারে যদি আপনার সিরিয়াল কোম্পানিতে ডেভেলপ হয়। আপনার না, কিন্তু আপনার কাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আপনি শুধু 1000 পয়েন্ট সংগ্রহ করবেন, আর জীবনে কেনাকাটা করেন আর না করেন, আপনি এখান থেকে বোনাস পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আসেন, আপনি এখন প্রশ্ন করবেন যে কি করে এত টাকা দেওয়া সম্ভব? 40,000 টাকা জীবনে তো কোনো দোকানদার দেয় না। হয়তো একটা পান খাওয়াইছে, আবার যারা পান খানে হয়তো তাকে চকলেট দিচ্ছে, অন্য কিছু করছে, কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভবটা দেখেন কিভাবে। এটা আমার তৃতীয় গুরুত্বপূর্ণ পার্ট। প্রথম দুইটা চলে গেছে, এটা তৃতীয়, অর্থাৎ এই অংশটুকু বুঝলে আপনার সব ডাউটনেসটা চলে যাবে। সেটা কি খেয়াল করেন, আমরা যখন 1000 টাকা লাভ করি তখন কত পয়েন্ট দেই? আচ্ছা, তার মানে 1000 টাকা প্রফিট মানে 1000 পয়েন্ট। তখন সিরিয়াল ডেভেলপ হয় কয়টা, নাকি নতুনটা বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ একটা সিরিয়াল ডেভেলপ হয়। এই একটা সিরিয়াল মানে 1000 টাকা, এটা আমাদের 3 ভাগ হয়ে যায়। দেখেন 346 আপনাকে যে বোনাস দেবো এটা আগে জমানো লাগবে না? আচ্ছা, এটা জমা হয়। এরপরে এই যে আমি বক 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 করতেই আছি আর আপনি শুনতেছেন, আপনি দেশির বাতাসে শুনতেছেন, আমি খালি ছাড়তেছি, তাই না? আমার তো কষ্ট হচ্ছে, হয় না? নিঃসন্দেহ হচ্ছে। তাহলে আমার জন্য হচ্ছে এইটা পার্ট বরাদ্দ, আর টোটাল কোম্পানি রেখে দিচ্ছে এইটা। তাহলে দেখেন 3টা যোগ করলে আবার কত হাজার টাকা হয়? তাহলে আমার 1000 টাকা আয় করছি কিভাবে? আপনার কাছে প্রোডাক্ট সেল করে, পয়েন্ট সংগ্রহ করে আয় করেছি, আবার এখন আপনাকে ডিস্ট্রিবিউট এইভাবে করে ব্যয় করতেছি। তার মানে আমার আয় ব্যয় উভয়টাই কি স্বচ্ছ, রাইট? আয় কোথা থেকে আসলো, ব্যয় কোথায় যাচ্ছে, স্পষ্ট করে দেয়া আছে। এখন খেয়াল করে দেখেন, বোনাসটা দেওয়ার ক্ষেত্রে আপনার সিরিয়ালের প্রথমে কয় গুণ হওয়া লাগছিল? আচ্ছা, উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আপনার সিরিয়াল নাম্বারই 1, আপনি আমার প্রথম কাস্টমার, তাহলে আপনি কি কোন প্রক্রিয়া বোনাসটা পাবেন? খেয়াল করেন, আপনার 1 নাম্বার সিরিয়ালের পরে কোম্পানিতে যখন 6 গুণ সিরিয়াল ডেভেলপ হবে, অর্থাৎ 6 কে 6 কোম্পানিতে হবে, তখন আপনি 800 টাকা বোনাস পাবেন। এখন একটা সিরিয়াল থেকে জমিয়েছি কত? 6টা সিরিয়াল থেকে জমবে কত? 2076 টাকা। আচ্ছা, 2076 টাকা জমলে আমি আপনাকে দিয়েছি কত? আচ্ছা, এখন জমা বেশি নাকি দেয়া বেশি? জমা বেশি। তাহলে কি দেয়া সম্ভব নাকি অসম্ভব? এখন যদি আপনার মাঝে কোনো খটকা থেকেই থাকে, আপনি এবার এখানে 2 দিয়ে 6 গুণ করবেন, 3 দিয়ে 6 গুণ করবেন, 4 দিয়ে 6 গুণ করবেন, করতে করতে গুণ করবেন, আর খালি এখানে হিসাব করবেন, আর এখানে জমাবেন। দেখবেন ইনশাআল্লাহ লাস্ট উত্তরে আপনি বলবেন যে স্যার আপনারটাই সঠিক, আপনারা পারবেন, ইনশাআল্লাহ উত্তরটা আসবে। এটা আমাদের কমিটমেন্ট। তাহলে এই কারণে আমরা দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। এখন আপনার মাঝে একটা প্রশ্ন আসবে যে আদৌ কি বোনাস দিয়েছেন নাকি শুধু বকবক করেই যাচ্ছেন? আমাদের বয়স আলহামদুলিল্লাহ 4 বছর পার করে আমরা এখন 5ম বর্ষে আছি।
এই পর্যন্ত আমরা 52,000 প্লাস কাস্টমারকে আমরা 800 টাকার বোনাসটা দিয়ে ফেলছি। 650 প্লাস কাস্টমারকে আমরা পূর্ণাঙ্গ 40,000 টাকা বোনাস দিয়ে ফেলছি। আচ্ছা, কেনাকাটার বিপরীতে এতগুলো মানুষকে বোনাস দিয়েছে, এটা আপনারা খুশি হন নাই, তাই না? খুশি হয়েছেন? আচ্ছা, গুড। এখন আসুন, একজন কাস্টমার যে কোনো প্রোডাক্ট ক্রয় করে 1000 পয়েন্ট সংগ্রহ করে, তাহলে তিনি বোনাস পাবেন, এটাই সত্য। এখন এক্ষেত্রে যদি আপনাকে বলে, আপনি আপনার ফ্যামিলি বাজার কি জীবনে একবার করছেন না বহুবারই করেন? ভবিষ্যতে করা লাগবে না? লাগবে, তাই না? আচ্ছা, এখন আপনি যদি এক মাসে 1000 পয়েন্ট সংগ্রহ করেন, অল্প অল্প কেনাকাটা করে, আজকে 1000 টাকার বাজার করছেন, কালকে তো 3000 টাকার, পরশু দিন 5000 টাকা, এইভাবে করে করে আপনি অল্প অল্প করে 1000 পয়েন্ট সংগ্রহ করছেন। আপনার সিরিয়াল হবে কয়টা? একটা। আপনি কত টাকা বোনাস পাবেন? 40,000 টাকা। আচ্ছা, এখন 12 মাস মানে 1 বছর বাজার করে আপনি 12,000 পয়েন্ট সংগ্রহ করছেন, তাহলে আপনার সিরিয়াল হবে কয়টা? আপনি বোনাস পাবেন 4,80,000 টাকা। এইভাবে 12 বছর কেনাকাটা করে 12,000 পয়েন্ট সংগ্রহ করছেন, তাহলে আপনার সিরিয়াল হবে 112, আপনি বোনাস পাবেন কত? 44,80,000 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি কোনো বিনিয়োগ আছে? আছে? নাই। তাহলে আপনি কোন ধরনের বিনিয়োগ ছাড়া নিজের প্রোডাক্ট নিজেই ব্যবহার করে এখান থেকে বোনাস পেতে পারেন, রাইট? তাহলে আমার এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, একজন কাস্টমার নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করে যে বোনাস পায়, আর সেটার পরিমাণ যদি হয়, খেয়াল করুন, 112 সিরিয়াল আজকে থেকে কেনাকাটা করে 10 বছর পর্যন্ত কেনাকাটা করে উনি যদি এই 1,12,000 পয়েন্ট সংগ্রহ করলো, তাহলে উনি যদি 40,80,000 টাকা বোনাস পরবর্তী 10 বছর, আমি ধরে নিচ্ছি এখন 23 সাল 33 সাল পর্যন্ত আপনি শুধু বোনাস পয়েন্ট সংগ্রহ করছেন, আর 43 সালে সব বোনাস পেয়ে গেছেন, এটা তো আপনার জীবনে খুব বেশি ক্ষতিকর কিছু হয়নি, হয়েছে? তখন চাইলে কি আপনি এটা কিছু করতে পারবেন না? পারবেন। এই জন্য আমরা স্লোগান ঠিক করছি, ভোক্তাই। আপনি ব্যবহার করেছিলেন ভোক্তা, আর এখন এই বোনাস পেয়ে কিছু একটা করলে আপনি তখন হয়ে যেতে পারেন উদ্যোক্তা। তাহলে স্লোগান কি ঠিক আছে না ভুল? ঠিক আছে। এখন আসেন, আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে ভাই, তাহলে প্রোডাক্টটা আমি কিভাবে পয়েন্টটা কিভাবে সংগ্রহ করব, রাইট? এই প্রশ্ন আসবে না এখন? আপনি এই পয়েন্টটা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে 3 ভাবে। প্রথম ধাপ, আপনি চাইলে নিজে চয়েস করবেন, অর্ডার করবেন, ডেলিভারি নিয়ে যাবেন। এখানে আমাদের কোনো জোর জবরদস্তি কিছুই নাই। আমি প্রোডাক্টের কোনো বিশেষত্ব আপনার কাছে বর্ণনা করব না, এটাকে আপনার ভালো করবে না ক্ষতি করবে সেটা আপনি বুঝে নেবেন। এরপরে এই প্রক্রিয়া আপনি 1000 পয়েন্ট সংগ্রহ। 2 নম্বর, আমাদের কিছু প্যাকেজ আছে অলরেডি সাজানো, যে কোনো একটা প্যাকেজ নিলে আপনি 1000 পয়েন্ট পাবেন। সে প্যাকেজগুলো যেমন এখানে আসছিল একটু আগে, আপনি খেয়াল করছেন যে আপনি চাইলে আমাদের এখান থেকে বইয়ের প্যাকেজ নিতে পারেন। আমাদের সাজানো গোছানো 18টা বই সাজিয়ে দিয়ে একটা প্যাকেজ সাজানো আছে, দাম হচ্ছে 4,500 টাকা। এরপরে আমাদের দ্বিতীয় যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্যাকেজ আছে। আপনি চাইলে ফুড সাপ্লিমেন্ট প্যাকেজ দিতে পারেন। গ্রোসারি পণ্যের প্যাকেজ আছে একটা, এটা হচ্ছে 8,500 টাকা, সেটাও নিতে পারেন। কসমেটিক্স এর প্যাকেজ আছে। এইভাবে নানাবিধ প্যাকেজ আমাদের এখানে আছে। যে কোনো একটা প্যাকেজ দিলে আপনি আমাদের এখান থেকে 1000 পয়েন্ট পাবেন। মজার ব্যাপার হচ্ছে কোনো প্যাকেজের দাম আমরা বাজার রেটের চাইতে বেশি রাখিনি, পারলে কমিয়ে রেখেছি। আপনি জাজ করতে পারবেন যে আমরা কি আপনার থেকে প্রোডাক্টের দামটা বেশি নিয়েছি কিনা, কারণ এই প্রোডাক্টগুলো সচরাচর বাজারে পাওয়া যায়। আর তৃতীয় একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সাময়িক এবং এটা স্থায়ী না, যে কোনো সময় এটা বন্ধ হতে পারে, সেটা হলো অ্যাডভান্স পে। কিভাবে? উদাহরণস্বরূপ বলি, ধরুন সেটা হচ্ছে এরকম, আমি ধরে নিচ্ছি আপনি বইয়ের প্যাকেজটাই নেবেন, দাম 4,500 টাকা, কিন্তু এই মুহূর্তে হয়তো আপনার কাছে পুরো টাকাটা নাই, কিন্তু আপনি বোনাসের আওতায় থাকতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন 1000 টাকা অ্যাডভান্স করতে পারবেন। 1000 টাকা অ্যাডভান্স করলে আপনাকে 1000 পয়েন্টে রূপান্তর হয়ে যাবে, আপনি একটা সিরিয়ালও পাবেন। আপনি পরবর্তীতে যখন কেনাকাটা করবেন, এই বইয়ের প্যাকেজটা নিতে গেলে ওই যে দাম 4,500 টাকা, আপনি 1000 টাকা আগে দিয়েছিলেন, পরে 3,500 টাকা দিয়ে বইটা নিতে পারবেন। তাহলে সমন্বয় হয়ে গেল না? তাহলে আর কোনো জটিল থাকলো? এই 3টা প্রক্রিয়া আপনি আমাদের থেকে 1000 পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, 1000 পয়েন্ট সংগ্রহ করা মানে আপনি কি পাবেন আমাদের এখান থেকে? একটা বোনাস পাবেন, একটা সিরিয়াল পাবেন, রাইট?
যার বিপরীতে আপনি কত টাকা বোনাস পাবেন? 40,000 টাকা। এটার সাথে কাজের কোনো সম্পর্ক আছে? আপনি একবার কিনেও যদি সারা জীবন বসেও থাকেন কোনো অসুবিধা নেই, বোনাসটা আপনি পাবেন রিকোয়ারমেন্ট পূর্ণ হলে। রিকোয়ারমেন্ট পূর্ণ হবে না, আপনি বোনাসও পাবেন না। ক্লিয়ার ব্যাপারটা? এখন আসেন, আপনার মাঝে এখন একটা অনুপ্রেরণা তৈরি হতে পারে যে আমি 1000 পয়েন্ট সংগ্রহ করি। এখন আপনি কবে করবেন আপনার ইচ্ছা। তারপরও যদি আপনি আগে আসেন আর পরে আসেন, কি বিপরীতে কি প্রবলেমটা আপনি ফেস করতে পারেন আমি সেটা একটু দেখে নিচ্ছি। এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি একটু পরে আসি, উদাহরণস্বরূপ মিস্টার এ আগে আসলো আর বি পরে, আপনি বি পরে আসলেন। দেখেন খেয়াল করে আপনার সাথে কিন্তু 6 গুণ হয়, 6 কে 6 হলে 800 টাকা বোনাস পাবেন। আর বি যিনি তার ক্ষেত্রেও কিন্তু 6 গুণ 12 হলে উনি বোনাস পাবেন। আচ্ছা, একের পরে কত ছিল? 2, কিন্তু বোনাস পাওয়ার 6 এর পরে কত হয়েছে? কয়জন পরে পাইছেন বোনাস? এবার দেখেন দ্বিতীয় ধাপে এসে আপনি 30 জনের পরে দ্বিতীয় ধাপ বোনাস পাবেন, তৃতীয় ধাপ পাবেন 120 জনের পরে, চতুর্থ ধাপ পাবেন 480 জনের পরে। আসলে মূলত পার্থক্য ছিল কয়জন? তার মানে একটা সিরিয়াল পিছালে আপনি 480 জনের পরে পূর্ণাঙ্গ বোনাসটা পাবেন। এখন এখানে যদি 10টা সিরিয়াল পিছান তাহলে 48 এর পরে পাবেন, রাইট? এখন যদি 1000 এর পিছনে যান আরো সব পিছনে যাবেন। এজন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আগে ভাগেই সিদ্ধান্ত নিতে পারেন, যেহেতু কোনো রিস্ক এখানে নাই। আছে? কোন রিস্ক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যায়? আচ্ছা, আপনি যদি আগে শুরু করেন আমরা আপনাকে সেবাটাও আগেই দিব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আমরা আপনাকে আগেই সেবাটা দিয়ে দেব। তাহলে সুতরাং আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের এখান থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আমাদের পয়েন্ট সংগ্রহ করব? 1000 পয়েন্ট সংগ্রহ করে আমরা বোনাসের আওতায় থাকবো? পারা যাবে যদি সিদ্ধান্ত হয়। তারপরও শেষ পর্যন্ত যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকেই থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি যার সাথে এসেছেন তার সাথে একটু বসবেন, বসে সুন্দর করে বিষয়টা জেনে দেন আপনি সিদ্ধান্ত নেন। আমি চাই না যে আপনি এখনই তাড়াহুড়ো সিদ্ধান্ত নিয়ে যান, আমি এটা চাচ্ছি না। আপনি ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেন এবং আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আপনি আমাদের সাথে থাকলে শেষ সময় পর্যন্ত আপনি বোনাস পাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনাকে সিদ্ধান্ত নেওয়ার সেই তৌফিক দিক, আমাদেরকে সেবাটা সঠিকভাবে আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা করে দিক, সেই প্রত্যাশা রেখেই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।